ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় নেমক হারাম। যখন নাকি তোর সন্তান তোকে আব্বা বলে ডাক দেয়, আব্বা খুশি হয়, মাকে ডাক দেয়, মা খুশি হয়, বন্ধুকে বন্ধু বলে ডাকে, বন্ধু খুশি হয়, দলের নেতাকে নেতা কইয়া ডাক দেয়, দলের নেতা খুশি হইয়া যায়। আমার মাওলা ডাক দেওয়া নেমক হারামের দলেরা, আল্লাহু আকবার, যেই জবান দিয়া তোর মাকে বন্ধুকে দলের নেতাকে ডাকলি, ওই জবান তো দিছিলাম আমি মাওলা। ওই জবান দিয়া যদি আমি মাওলাকে তুই একবার মাওলা আল্লাহ কইয়া ডাক দাও, আমার মাওলার কুদরতি পরানটা ঠান্ডা হইয়া যায়। হুয়া মাওলাকুম। কারি উজানি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন নাকি আয়াত তেলাওয়াত করতেন, অত্যন্ত নরম ভাবে, খুব সুন্দর ভাবে তেলাওয়াত করতেন, হুয়া মাওলাকুম। এখানে তেলাওয়াতের সময় খুব নরম ভাবে মজা করিয়া মায়া করিয়া ডাক দাও, হুয়া মাওলাকুম। এরকম ভাবে যখন নাকি ডাক দেয়, আমার মাওলার কুদরতি পরানটাও ঠান্ডা হইয়া যায়। যে পথের যে পথিক, ওই পথ সম্পর্কে তার কিন্তু ভালো জানা থাকে, যে নাকি মাওলার পরিচয় নেওয়ার জন্য মাওলার রাস্তায় হাঁটে, তার মাওলার পরিচয় তার কাছে লাভ হইয়া যায়। তখন তার কাছে দুনিয়ার অন্য কিছুই ভালো লাগে না। আমার মাওলা ঘোষণা করছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা আমি সব জিনিসের চেয়ে আমি মাওলাকে বেশি মোহাব্বত করে, বেশি ভালোবাসে। যার নমুনা দেখে আল্লাহু আকবার দেখাই গেছেন আমাদের শায়খ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। আবার আমাদের বুঝার পরে দেখছি শরীয়তের ব্যাপারে, আমার মাওলার হুকুমের ব্যাপারে তিনি সন্তানদের কেউ চিনত না, স্ত্রীদের কেউ চিনত না, আল্লাহু আকবার, কোন আত্মীয় স্বজনও তিনি চিনতেন না। আমার মাওলা কিতে খুশি আর কিতে বেজার। আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খোদা। বাবারে বর্তমানে এক শ্রেণী আমার বাবারা আছে, বিভিন্ন ধরনের মাসালা তালাশ করতে থাকে, কোনটা কি, এখান থেকে কোনো কায়দায় পরিত্রাণ পাওয়া যায় কিনা। কিন্তু যারা নাকি আসে তারা কিন্তু অত কিছু তালাশ টালাশ করে না। তারা খালি চিন্তা করে কোন কাজে আমার মাওলা খুশি, কোন কাজে আমার মাওলা বেজার। আবার ওই এক আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, তার খুব বাগান ছিল, খুব উন্নত মানের সুন্দর সাজানো বাগান। তিনি নামাজ পড়তেছিলেন, ওই নামাজের ভিতরে হঠাৎ দেখলেন বাগানের ভিতরে একটা পাখি ঢুকলো। কিন্তু ওই পাখি এমন সুন্দরভাবে বাগান তৈরি হইল, পাখি কোন জায়গা থেকে বের হওয়ার সুযোগ পায় না। তখন তার দিলটা এমন খুশি হয়ে গেল, আমার বাগানটা কত সুন্দর। নামাজ শেষে তার দিলের ভিতরে পেরেশানি তৈরি হয়ে গেল, আফসোস, আজকে বাগানের কারণে আমার নামাজের ভিতরে একাগ্রতা নষ্ট হয়ে গেছে। যাই আল্লাহর হাবিবের দরবারে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্দর বাগানের কারণে আজকে আমার নামাজের ভিতরে একাগ্রতা নষ্ট হয়েছে। আমি এই বাগান আর রাখবো না, এই বাগান আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম। বাবারে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে ওসমান গনি মানে ধনী ওসমান, আল্লাহু আকবার, তার এত বড় ব্যবসা ছিল, মদিনা শরীফ থেকে জুল হুলাইফা পর্যন্ত তার মালের বহর মাল নিয়ে আসলো, প্রায় 6 থেকে 7 কিলোমিটার লম্বা। আল্লাহু আকবার, এমন মাল খুব প্রয়োজন ছিল, মালের দাম খুব চাহিদা সমাজের ভিতরে ছিল। বিভিন্ন পাইকার আইসা বলল,
তোমার মাল 1 টাকায় 2 টাকা দেব, কেউ বলে 3 টাকা দেব, কেউ বলে 4 টাকা দেব। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এর চেয়ে বড় একটা বেশারত সুসংবাদ আমার কাছে আছে, 1 টাকায় 10 টাকা পাওয়া যাবে। এই কথা বললে প্রায় 6-7 কিলোমিটার রাস্তা মালের বহর সব আল্লাহর রাস্তায় দান করিয়ে দিল। আল্লাহু আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, একবার তিনি এক ব্যক্তির সঙ্গে 2-1 পয়সা নিয়ে ঝগড়া করতেছেন, কথা কাটাকাটি করতেছেন। আল্লাহর হাবিবের কাছে এক পথিক আসলো, অসহায় লোক, সাহায্যের জন্য। আল্লাহর রাসূল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাইয়া দিলেন, যাও তার কাছে যে কিছু চাও। যখন তিনি তার কাছে গেলেন, যাইয়া দেখে তিনি 1 না 2 পয়সার জন্য তার সঙ্গে ঝগড়া করতে আছে। তখন তিনি চিন্তা করলেন, এত বড় কৃপণ লোক যে 1 পয়সার মায়াও ছাড়ে না, সে আমাকে আবার কি বা দান করবে। তিনি আবার ফিরে আল্লাহর হাবিবের দরবারে গেলেন, বলেন যে গেছিলাম। বলে হুজুর গেছিলাম, কিন্তু যাইয়া দেখি তিনি 1-2 পয়সার জন্য তিনি ঝগড়া করতেছে। হুজুর তিনি আমাকে কি বা দান করবেন? তখন আল্লাহ রাসূল বললেন, তুমি যাও, আমি বলছি তার কাছে তুমি যাও। যখন যাইয়া বলো, আল্লাহর রাসূল আপনার কাছে পাঠাইছেন, আমি অসুস্থ না আমি অসহায়, আমাকে কিছু দান করেন। যখন এই কথা বললেন, থলির থেকে হিসাবে টাকা থাব্বর উঠাইয়া দিল। তিনি আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি? ব্যাপারে তো কিছুই বুঝলাম না। যাই আল্লাহর হাবিবের দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো কিছু বুঝলাম না, এই ঘটনা কেন ঘটলো যে 1-2 পয়সার জন্য ঝগড়া করে, কিন্তু আমি বলার সঙ্গে সঙ্গে এতগুলো টাকা হিসাব ছাড়া আমাকে দিয়ে দিল। তখন আল্লাহর হাবিব বললেন, সে যে 1 পয়সার জন্য কথা কাটাকাটি করে, এই পয়সা তার হক, এই পয়সা তার হক। এই হক পাওয়ার জন্য সে কথা কাটাকাটি করে। হক আদায় করতে যাইয়া যদি কেউ মারাও যায়, হাদিসের ভিতরে আছে, সে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশত যাইতে পারবে। এই হকের কারণে সে কিন্তু কথা কাটাকাটি করতেছে। আর তোমাকে যখন দান করলো, তখন আল্লাহর রাজি খুশির জন্য হিসাবে দান করলো। এই হলো মুসলমানদের চরিত্র। কিন্তু অনেক সময় দেখা যায়, অনেক আল্লাহর বান্দাদেরকে আল্লাহ অনেক সম্পদ দান করছে, কিন্তু এই সম্পদ কার জন্য রাইখা যায়? আখারে আল্লাহু আকবার, আল্লাহর বান্দা নাম বলা দরকার নাই। আমাকে গতকালকে বলতেছিল, হুজুর আমার আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দান করছে, হুজুর আগে আমি এই সম্পদ বিভিন্ন লোক যখন চাইতো, হুজুর দিতে আমার কাছে কষ্ট লাগতো, কিন্তু যখন এখন আমি দান করি, দেখি আল্লাহ রব্বুল আলামিন আরো অনেক বরকত বাড়াইয়া দিয়েছে। হুজুর আমার দিলের ভিতরে প্রশান্তি অনেক বাইরে গেছে। এই কথা বইলা আমার কাছে 1,10,00,000 টাকার চেক দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং বলতেছিল, নতুন বিল্ডিং তাড়াতাড়ি কইরে ফেলান। এরকম ভাবে উৎসাহ যোগাইলো। দেখেন কিভাবে আল্লাহ মন তৈরি করছে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর পরিচয় নাও। আমার মাওলাকে, আমার মাওলা তোমার আমার উপরে কত দয়া, কত মায়া। আমার মাওলার পরিচয় যদি একবার আসে, ওই বান্দা বান্দি আমার মাওলার নাফরমানি করতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে তৈরি করলো, আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ার ভিতরে কিভাবে বাঁচাইয়া রাখলো। বাবারে ডাক্তাররা আবিষ্কার করার পরে বলছে, মানুষ মরিয়ে যাওয়া কোনো আশ্চর্য না, বাচ্চা থাকা হলো আশ্চর্য। আমার মাওলা কিভাবে তোমাকে আমাকে বাঁচাইয়া রাখলো। বাবারে আমার মাওলা কিভাবে তোমাকে আমাকে বাঁচাইয়া রাখে। সিডার হয়েছিল, দক্ষিণ অঞ্চলে গেছিলাম, সেখানে আমাকে একজন বলতেছিল, হুজুর পানির বন্যায় লোক বাপ মাও মারা গেছে, ছোট 8 দিন বয়সের একটা বাচ্চা, তাকে পানিতে নিয়ে গেছে স্রোতের মধ্যে,
পানি যখন টাইনা গেল, তখন ওই 8 দিনের বাচ্চা পাওয়া গেল, মুখের ভিতরে বালি মাটিতে ভরা। যখন নাকি পরিষ্কার করলাম, দেখি বাচ্চা কুন 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 করে ডাক দিয়ে উঠছে। দুনিয়ার কোনো যুক্তি নাই যে এই বাচ্চা বাচ্চা থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে বাচ্চাকে বাঁচাই রাখলো। আমার মাওলা দেখাইলো, দেখ তোকে আমি কত দয়া মায়ার মাধ্যমে বাঁচাই রাখছি। আমার মাওলার মুহূর্ত সেকেন্ড রহমত ছাড়া বাঁচার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আল্লাহু আকবার। আমার মাওলার পরিচয় না, আমার মাওলাকে আপন বানাইয়া তারপর কবরে রওনা দাও। যাদেরকে আপন বানাইছ তারা কেউ কিন্তু তোমার আমার সাথে সঙ্গী কেউ থাকবে না। এই জন্য কোন এক কবি আমার মাওলার ভাষায় বলছিলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ও বন্দাবন্দি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুমি। কিছুদিন আগে সুপ্রিম কোর্টের এক উকিল আমার কাছে বলতেছিল, হুজুর বক্তব্যে বলতেছিল, কলে আমি তো বহুত ডিগ্রি নিলাম, বহুত কিছু সম্মানও পাইলাম, কিন্তু চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত দেখলাম আমার যখন রুহুটা ভিতর থেকে বের হয়ে যাবে, তখন জানাজা নামাজ পড়াইয়া কবরে রাখবে সব কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী। তাহলে আমার তো শেষ পর্যন্ত ওই কোরআনুল কারীম মাইন্যাই কবরে যাওয়া লাগলো, তাহলে আমি মরিয়া মাইন্যা কি লাভ? আমার জ্যান্ত অবস্থায় কোরআনুল কারীম অনুযায়ী জীবনকে চালানো লাগবে। এর জন্য আমি আইসা আপনাদের সঙ্গে একত্রিত ঘোষণা করলাম। আল্লাহর বান্দারা, পর্দানে মা বোনেরা, আমার মাওলার পরিচয় নাও, এরপরে আমার মাওলাকে নিয়ে কবরে রওনা দাও। বাবারে, আমার মাওলার সূর্যটা কিভাবে সৃষ্টি করলেন হাদিসের ভিতরে আছে, তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আমার মাওলার মাখলুকাত সম্পর্কে যদি কোনো বান্দা-বান্দী কিছু সময় ঘন্টাখানিক চিন্তা করে, 60 বছর নফল ইবাদতের সওয়াব ওই আল্লাহর বান্দা-বান্দীর আমল নামায় জমা হয়ে যায়। অন্য রায়াতের ভিতরে আছে 70 বছর নফল ইবাদতের সব জমা হয়। অন্য রায়াতের ভিতরে আছে 80 বছর নফল ইবাদতের সব জমা হয়। কারণ কি, বান্দা-বান্দী যখন মাওলার মাখলুকাত সম্পর্কে চিন্তা করে, ওই মাখলুকাতের খালেকের পরিচয় আইসা যায়। আমার মাওলা এই সূর্যটা কিভাবে তৈরি করলো, দুনিয়ার বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন, আমরা যে সূর্য দেখতেছি এই সূর্য দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, যেদিকে তাপ কম নিচের দিকে। 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য যখন এই পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন, যখন দুপুরের সময় গরমের সময় তাপ দেওয়া শুরু করে, সূর্যের তাপে তুমি আর আমি পাগলের মতো হইয়া যাই। কেউ গাছের নিচে ছায়ায় দৌড়ায়, কেউ ঘরের নিচে দৌড় দেয়, কেউ ফ্যানের নিচে যায়, কেউ এয়ার কন্ডিশনের ভিতরে যাইয়া দৌড়িয়ে আশ্রয় নেয়। এই সূর্যটা আমার মাওলা যে কিভাবে তাপ দিল, এর জ্বালানি কি দিয়া জ্বালাইলো, এই সূর্যটা কিভাবে আমার মাওলা ঝুলাইয়া রাখলো। সূর্যের তো কোনো খাম্বাও নাই, কোনো রশিও নাই। আমার মাওলা কিভাবে এত বড় সূর্যটাকে ঝুলাইয়া রাখলো, যে নাকি এই সূর্য তৈরি করলো, সেই মাওলা আমার কেমন মাওলা।
বাবার এই সূর্য আল্লাহু আকবার 9,30,00,000 মাইল দূর থেকে এই তামাম দুনিয়ার বের হইল 25,000 মাইলের দুনিয়া। আবার 9,30,00,000 মাইল দূর থেকে 25,000 মাইলের দুনিয়া 24 ঘন্টায় একবার ঘুইরা তার জায়গায় চলে আসে। এই সূর্যের গতি সেকেন্ডে কত হাজার কোটি মাইল। বাবারে কোনো কম্পিউটারেও ধরবে না, আরে কোনো ফ্যাক্স কোনো যুক্তিতেও ধরবে না। এই সূর্য চালায় কে? এই সূর্যের কয়টা ইঞ্জিন? এই সূর্যের কত ব্যারেল তৈল লাগে ইঞ্জিনে? বাবারে চালায় না মালিক কে? এই চিন্তা যখন বন্দাবান্দি করবে তখন খালেকের পরিচয় আইসা যায়। বাবার আল্লাহর বান্দাবান্দিরা যখন আমার মাওলার একটা মাখলুকের সম্পর্কে চিন্তা করে, একটা ইলিশ মাছের ব্যাপারে একটু মোরাকাবা করো, চিন্তা করে দেখো আমার মাওলা মাছটাকে কিভাবে তৈরি করলো। ইলিশ মাছের পেটের মাছের এক মজা, পিঠের মাছের এক মজা, মাথার মাছের এক মজা, লেজের মাছের এক মজা। এই মজা কে লাগাইল? চিন্তা করলে তার খালেকের পরিচয় আসতে থাকে। বাবার এরকম ভাবে গাভীর বান্দের থেকে দুধ দোহাইলাম, গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, প্রসাবের রং অন্য ধরনের। এই সাদা দবদবে দুধকে পাঠাইল, যেই দুধের ভিতরে একটু রক্তের রং নাই, গোবরের গন্ধ। বাবারে তামাম দুনিয়ার সমস্ত বৈজ্ঞানিক দার্শনিক একত্রিত হইয়া মাওলার এই নেয়ামত দুধের মতো দুধ কিন্তু বানাইতে পারবে না রে বাবা। এই যখন নাকি নেয়ামত সম্পর্কে চিন্তা করে এই নেয়ামতের খালেকের পরিচয় চলে আসে। এরকম ভাবে একটা গাছ সম্পর্কে যখন চিন্তা করে এই গাছটা আমার মাওলা কিভাবে তৈরি করলো, এই ফলটা আমার মাওলা কিভাবে তৈরি করলো। যখন গাছটার ফল ছোট থাকে তার রং এক ধরনের, যখন বড় হয় তখন তার রং এক ধরনের, যখন পোক্ত হইয়া যায় তখন রং এক ধরনের, যখন পাইকা যায় কত সুন্দর হলুদ রং ধারণ করে। এই রং কে লাগাইল? যখন বান্দাবান্দি মোরাকাবা করে চিন্তা করে খালেকের পরিচয় হিসাবে। এরকম ভাবে এক আল্লাহর বান্দা বলছিল যে আমার মাওলাকে পাওয়ার জন্য তোদের আসমানে জমিনে সমুদ্রের নিচে তালাশ করা দরকার নাই। আমি যদি একটা গাছের পাতার দিকে তাকাই আমার মাওলার পরিচয় আইসা যায়। বর্গে দাঁড়া তা সবজে দার নজরে হুশিয়ার হারওয়ারাকে দফতুরিস মারেফাতে করে দেগা। ও দুনিয়ার পাগল মানুষরা, তোরা তো আমার মাওলাকে তালাশ করে আসমান জমিনে পাও না, কিন্তু আমি একটা গাছের পাতার দিকে যখন তাকাই আমার মাওলার পরিচয় পাইয়া যায়। একটা রঙিন কচু পাতার দিকে তাকাইয়ে দেখো কত সুন্দর ভাবে ডিজাইন করলো কে। আরে মনে হয় যেন কত সুন্দর কারিগর বৈশে বৈশে বহু সময় বৈশে অঙ্কন করছে। এই রং লাগাইলো কে? সে খালেক কে? চিন্তা করলেই খালেকের পরিচয় আইসা যায়। আমার মাওলা কত বড় কুদরতের মাওলা। আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে দুনিয়ার ভিতরে বাঁচাইয়া রাখলো। যে জিনিস যত প্রয়োজন ওই জিনিস আমার মাওলা তত সহজ তৈরি করলো। বাবারে বাতাস হইল সবচেয়ে বড় নেয়ামত। দেখো আমার মাওলা বাতাস কত সহজ করছে। বাবারে বাতাস কেনার জন্য বাজারে যাওয়ার লাগে না, সব সময় তোমার আমার নাকের ভিতরে বাতাস ভরিয়া থাকে। টান দিলি আত্মে বাতাস চলিয়া যায়। কত যত সবচেয়ে বেশি জরুরি বেশি প্রয়োজন কত সহজ আমার মাওলায় করিয়া দিল।
পানির পরে আমাদের প্রয়োজন। দেখো আমার মাওলা কত সহজ করিয়ে দিল। একটা ডিপ টিউবওয়েল বসাও, দেখবা বেধরক ভাবে ডিপ টিউবওয়েলে পানি উঠতে আসে। এই পানি কোথার থেকে আসে? আমার মাওলা কত সহজ করিয়া দিল। দেখো আমার মাওলা মানুষ বাঁচবার জন্য যে নিয়ামত গুলো দরকার তা কত সহজ ভাবে আমার মাওলা তৈরি করিয়া দিল। ভাই আল্লাহর বান্দারা, ও পর্দালে মা বোনেরা, এরপর যে জিনিস যত বেশি প্রয়োজন কম, তার কিন্তু পাওনাও তত কঠিন হইয়া যায়। মানুষ স্বর্ণ ব্যবহার করে, না ব্যবহার করলে মানুষের কিছু আসে যায় না। দেখেন স্বর্ণ সংগ্রহ করতে কত টাকার প্রয়োজন। বিভিন্ন কায়দায় দেখবেন যে এই জিনিস যত বেশি প্রয়োজন না, সেই জিনিস অত কাছেও নাই, সংগ্রহ করতে সময় লাগে। আর যেগুলা বেশি প্রয়োজন আমার মাওলা সেগুলা তত সহজ করিয়া দিল। আমার মাওলা কত দয়ার মাওলা। ও আল্লাহর বান্দার, আপনি তুমি আর আমি যে বাতাস টানি এবং ছাড়ি, বাবারে যাদের একটু বাতাস শ্বাসে কষ্ট হয়, অক্সিজেন লাগানো লাগে, পয়সা বিল আসতে থাকে, কত কষ্ট, মেডিকেলে দৌড়ানো লাগে। তুমি আর আমি যে আমার মাওলার নেয়ামত বাতাস টানলাম এবং ছাড়লাম, এর বিনিময়ে আমার মাওলাকে কি দিলাম? তোমাকে আমার ছেলে মোখারাম তোর দুনিয়া হইতে পারে না। এই নেয়ামত আমার মাওলার। বাবারে একটা আল্লাহর বান্দা বান্দির দিকে তাকাও, আমার মাওলা কিভাবে তোমাকে আমাকে তৈরি করলো। দেখবা আমার খালেকের পরিচয় আসতে থাকবে। এক পর্যায়ে আমার মাওলার নেয়ামত হিসাব করলে কোনদিন গণনা করে শেষ করা যাবে না। আর আমার মাওলার ইহসান তোমার আমার উপরে কত, ইহসাবর ইহসা কর দাই, আয় খোদা কুরবা সহব, ইহসাবর ইহসা কর দাই। মাবুদ গো, আমি চিন্তা করিয়া দেখলাম তোমার আমার উপরে তোমার যে দয়া এবং মায়া, মাবুদ গো, এই মায়ার কোনো দিন শেষ নাই। জলান্তু সুন্নাতামান আহিয়াজ জিলামা ইলা ইনিস্তাকাত কাদামাহু দুররামিন ওয়ারামি। আল্লাহর হাবিব ইবাদতের ময়দানে দাঁড়ায়া থাকতে থাকতে তার পাও মোবারক রসে ফুলিয়া ভার হইয়া যাইত। লোকেরা বলে, হুজুর, আমার মাওলা তো আপনার আগিলা সমস্ত পিছিলা গুনাহ সব আমার মাওলা মাফ করিয়া দিয়েছেন, তারপর আপনি এত ইবাদতের ভিতরে কেন লিপ্ত থাকেন? তখন আল্লাহর হাবিব বলেন, আমাকে কি তোমরা আল্লাহর শুকুর গুজার বান্দা কি হইতে দেবা না? আমার মাওলার কত দয়া আমার উপরে, আমার মাওলার কত মায়া আমার উপরে, আমার মাওলা কত দয়া মায়া কইরা আমাকে আমার মাওলা লালন পালন করলো, আমাকে নবুয়তি দান করলো। আমার মাওলার শুকুর গুজার বান্দা কি আমাকে হইতে দিবা না? আল্লাহ আল্লাহ। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিদায় হজের ভাষণে তিনি বলছিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো, আমি কি পুরাপুরি আমার দায়িত্ব আমি পালন করতে পারলাম কিনা? তোমরা সাক্ষী থাকো, আমি পুরোপুরি আমি দায়িত্ব পালন করতে পারলাম কিনা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে পারছেন। আল্লাহু আল্লাহ। আসলে বাবারে, যে যার উপরে দয়া করে সে যদি তার মুহাব্বত ভিতরে না থাকে তাকে বলা হয় নেমো খারাপ। বাবারে, তুমি আমি আমার মাওলার নেয়ামত সব ভোগ করিয়া দুনিয়ায় বাইচা রইলাম, আর আমার মাওলার নেয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, আমার মাওলাও ঘোষণা করছেন ওগুলাও নেমো খারাপ। আল্লাহু আল্লাহ। বাবারে,
এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন তারা কিভাবে আমার মাওলার শুকর গুজার করত, আমার মাওলার নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানতে কানতে গাল মুবারকে দুইটা কালো দাগ পরাই ফেলছিল, অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল। বাবারে তামাম দুনিয়ার ভিতরে যত নেতা ছিল উল্লেখযোগ্য, বাবারে 1 নম্বরের কাতারের সিরিয়ালের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একজন। তিনি মাওলার ভয়, জাহান্নামের ভয়, তিনি কানতে কানতে গাল মুবারকে দুইটা কালো দাগ পরাইছিলেন। লোকেরা বলে, আমির কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। তিনি বলছিলেন, সাথীরা কিয়ামতের ময়দান আমার মাওলা যদি জিজ্ঞাসা করে, ওমর তুমি আমার দরবারে কি আমল নিয়ে আসছো? আমি চিন্তা করিয়া দেখলাম এমন কোন আমল আমি করতে পারি নাই যেই আমল আমি মাওলার দরবারে দাঁড় করব। শুধু বলবো, মাবুদ গো, আর কিছু আনতে পারি নাই, শুধু তোমার ভয়, তোমার মোহাব্বতে, তোমার জাহান্নামের ভয়। কানতে কানতে গালে দুইটা কালো দাগ পরে নিয়ে আসছি, আর কিছু নিয়ে আসতে পারি নাই। এই আল্লাহর বান্দারা, পর্দা নেই মা বোনেরা, যাদের ব্যাপারে আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে বেহেশতের সুসংবাদ পাইল, তারপরেও তারা দেখো মাওলার শুকুর গুজার বান্দা কিভাবে হওয়ার জন্য চেষ্টা করে। তোমার আমার চিন্তাও নাই, চেষ্টাও নাই। নেমুখ হারাম বলা হয় যারা নাকি নেয়ামতের শুকরিয়া আদায় করে না। তুমি আর আমি আমার সর্বক্ষণ আমার মাওলা নেয়ামত ভোগ করিয়া দুনিয়ার ভিতরে বাইচে আছি। আজকে আমার মাওলার নেয়ামতের শুকরিয়া আদায় নাই। তোমার চেয়ে বাবারে নেমুখ হারাম আর দুনিয়া হইতে পারে না। আমার মাওলার পরিচয় নাও। আমার মাওলা কত বড় রাগের মাওলা, গোসাওয়ালা মাওলা। আমার মাওলার আযাব কত বড় কঠিন আযাব। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দান আমার মাওলা যখন ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও নেমুখ হারামের দলেরা, ও দুনিয়াদার নেতারা, ও দুনিয়াদার নেত্রীরা, ও টাকা পয়সা বেশি ক্ষমতা সম্পন্ন নেতা নেত্রীরা, আজকের এই দিনের বাদশা আমি মাওলা। পারলে আমার এই এরিয়ার থেকে ভাইগে যান। আজকে এই দিনের বাদশা আমি। আমার মাওলা এমন ভাবে গোসা হবেন, নবীরা পর্যন্ত আল্লাহু আকবার নিজেদের উম্মতের কথা ভুলিয়া যাবে। তারা আল্লাহু আকবার। ويقول موسى كليم الله نفسي نفسي ويقول عيسى روح الله نفسي نفسي ويقول إبراهيم خليل الله نفسي نفسي ويقول محمد رسول الله ربي هب لي أمتي রব্বি হাবলি উম্মতি। সমস্ত নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুলিয়া যাইবে। আমার মাওলা কহারিয়া সিফাত দেখার পরে আল্লাহ তোমার আমার নবী সিজদায় পড়িয়া বলবে, মাবুদ গো, তুমি আমার উম্মতকে বাঁচাও, তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ রাসূল সিজদায় পড়িয়া শুকরিয়া, আল্লাহু আকবার। তোমার আমার জন্য আল্লাহর হাবিব বলবেন, মাবুদ উম্মতকে বাঁচাও। এই অবস্থা দেখে মাওলার আমার মাওলার কুদরতি দিলের ভিতরে মায়া লাগিয়া যাইবে। আমার মাওলা ডাক দিয়ে, নবী গো, মাথা উঠা, আপনার সুপারিশ আমি কবুল করব, আপনার সুপারিশ আমি গ্রহণ করব। বলবে, মাবুদ গো, জাহান্নাম যেভাবে কিয়ামতের ময়দানের দিকে লাফাইয়া লাফাইয়া আসতেছে,
আমার একটা উম্মত যদি জাহান্নামে খাইয়া ফেলে, আমি রাসূল ওয়াদা করলাম আপনার বেহেশতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া বলবেন, হাবিব গো এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটারি মারে। যখন আল্লাহর রাসূল জাহান্নামের দিকে পানি ছিটারি মারবেন, জাহান্নাম কেত 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 করে পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, মাবুদ গো এ কোন কুদরতি পানি? আরে জাহান্নাম এত ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। মাবুদ গো এমন কোন কুদরতি পানি যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করিয়া পিছনে দৌড় মারল? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব গো এ কোন কুদরতি পানি না, এ হইল আমার বান্দা বান্দি আপনার উম্মতের চোখের পানি। যারা দুনিয়ায় বসে জাহান্নামের ভয় চোখ থেকে পানি ছাড়িয়া কাঁদছে, সেই পানি হইল এই পানি। চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন কিন্তু ঠান্ডা হবে না। ও আল্লাহর বান্দারা, আমার মাওলা তার কত বড় গোসা, তার কত বড় ক্ষমতা। আমার মাওলার দয়াও যেমন, আমার মাওলার রাগও তেমন। আমার মাওলা, আল্লাহু আকবার, আমার মাওলার দয়াও যেমন, আমার মাওলার রাগও তেমন। আরে বাবারে, হুকুম মানার ব্যাপারে দয়ার কারণে, মায়ার কারণে, আবার রাগের কারণে, যেটাই বলো ক্ষমতার কারণে আমার মাওলার কত ক্ষমতা। আমার মাওলা যখন ডাক দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ও দুনিয়াদার রাজা বাদশারা, এখন আজকে এই দিনের বাদশা তো আমি, এখন তোদের ক্ষমতা কোথায়? কই, তাদের ক্ষমতার কোনো কাজে লাগবে না। আমার মাওলার পরিচয় দাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। আমার মাওলার তোমার আমার উপরে কত দয়া, কত মায়া। মাঝে মধ্যে একটু মুরাকাবা চিন্তা করো। আল্লাহ আদমি আদাদাইবা জব মুসলমান করে দাই, আয় খোদা কুরবা সওয়াব ইহসাবার ইহসা কর দাই। আমার মাওলা কত দয়া, মাওলা কত দয়াবান মাওলা, কত রহমতের মাওলা। বাবারে মাঝে মধ্যে একটু চিন্তা করো। আসলে চিন্তা নাই, মুরাকাবা নাই, মাওলারও পরিচয় নাই। আরে তোমার আমারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, তোমার আমারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, তোমার আমার একটা রুহু, অন্যান্য পশুরও তো একটা রুহু। আমার মাওলার কাছে কেউ দরখাস্ত করি নাই, মাবুদ গো আপনি দয়া মায়া করে আমার রুহুকে আপনি মুসলমানের ঘরে দান করেন। আমাদের বিনা চেষ্টায়, বিনা দরখাস্তে আমার মাওলা তোমার আমার রুহকে মুসলমানের ঘরের ভিতরে দান করলো। তুমি আর আমি এখন মুসলমানের সন্তান হইয়া দুনিয়ায় জন্মগ্রহণ করলাম। আমার মাওলা ইচ্ছা করলে তো হিন্দুর ঘরেও ঢুকাইতে পারতো, খ্রিস্টানের ঘরেও তো রুহুকে ঢুকাইতে পারতো। তুমি আর আমি একটা হিন্দুর বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতাম, একটা খ্রিস্টানের বাচ্চা হইয়া দুনিয়া জন্ম হইয়া যাইতাম, অন্যান্য ধর্মাবলম্বী দুনিয়া জন্ম হইয়া যাইতাম। তোমার আমার মাওলা আমাকে দয়া মায়া করে তোমার আমার রুহুকে আমার মাওলা মুসলমানের ঘরের ভিতরে দান করলো। এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করো, শুকরিয়া কিন্তু কোনদিন আদায় হবে না। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে, আজকে মুসলমান হইলাম, আজকে আল্লাহু আকবার মুসলমান হইয়া মুসলমানদের কাছে ইসলাম ভালো লাগে না, মুসলমানদের কাছে আল্লাহর নীতি, হারে রসুলের নীতি আদর্শ ভালো লাগে না। তাদের কাছে ভালো লাগে মানব রচিত তন্ত্র মন্ত্র। তোমার চেয়ে নেমক হারাম আর দুনিয়ায় হইতে পারে না।
ও নেমুখ হারামের দলেরা, একটু চিন্তা করো, কবরে রওনা করো। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমানি করে জন্মগ্রহণ কইরা যদি খোদার আকাশ তার কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এসে কপাল পুরার সারে জাহানে হইতে পারে না। বাবারে, এর জন্য এই তরিকার যে 5 ঔষধ, 5 ঔষধের ভিতরে সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করা। কারণ বাবারে, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করলে যে নাকি বাদাম বিক্রি করে তাকে বলা হয় বাদামওয়ালা, যে চানাচুর বিক্রি করে তাকে বলে চানাচুরওয়ালা, যে দুধ করে বিক্রি করে তাকে বলে দুধওয়ালা, যে বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করে তাকে বলে ওই মালওয়ালা। আর যে নাকি বলে আল্লাহ 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 তাকে বলে আল্লাহওয়ালা। এই জন্য ভাইদেরকে বলো, সকাল সন্ধ্যায় যদি বসে বসে মাওলার জিকির করো, ওই জিকির করতে 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 মাওলার মোহাব্বত আস্তে আস্তে ভিতরে পয়দা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাওলার মোহাব্বত ভিতরে পয়দা হইতে হইতে এক সময় বন্দাবান্দি এরকম একটা অবস্থান তৈরি হয়ে যায়, তখন মাওলার নাম শুনতে তার কাছে ভালো লাগে, আমার মাওলার হুকুম পালন করতেও তার কাছে ভালো লাগে, আমার মাওলার দয়া মায়া তার কাছে ভালো লাগে। দেখবে দুনিয়ার ভিতরে মানুষ এক শ্রেণী, দেখবেন আল্লাহর নাম শুনলে তার ঘরের ভিতরে আগুন ধইরা যায়। এই বাংলাদেশের ভিতরে এক শ্রেণীর নাস্তিক মোরতাদ আছে, তাদের কাছে আজানের শব্দ নাকি বেশ্যার শব্দের মতো মনে হয়। বলো নাউযুবিল্লাহ। এক শ্রেণী নাস্তিক মোরতাদ আছে, ওরা বলে মসজিদ মাদ্রাসা বন্ধ না করলে শান্তি আসবে না। জোরে বলো নাউযুবিল্লাহ। বাবারে, ভালো করে বোঝো, আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা আছে, তাদের কাছে এই মসজিদ আজান না শুনলে ভালো লাগে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাওলার সঙ্গে তার কেমন গোপনের সম্পর্ক তৈরি হয়েছিল। জবান ছিল তোতলা, ঠিক মতো শব্দ ব্যবহার করতে পারতো না। বাবারে, মূর্খ ছিল, শিক্ষার দিক থেকে পয়সার দিক থেকে নিচ্ছ ছিল। মাওলার সঙ্গে কিভাবে তার সম্পর্ক তৈরি হয়েছিল। আল্লাহ যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম উচ্চারণ করতেন, তখন ডাক দিতেন সাইয়্যিদানা বেলাল, আমাদের সরদার বেলাল। বাবারে, দুনিয়ার দিক থেকে চেহারা এবং সুন্দর ছিল না। হাবশ বংশের লোক, কালো কুচ্ছি, হোঠ থাকে অনেক অংশে মোটা, ওদিকে চেহারার দিক থেকেও সুন্দর না, বংশের দিক থেকেও নিচু, অর্থের দিক থেকেও নিচ্ছ। বাবারে, জবান ছিল তোতলা, শিক্ষার দিক থেকেও একেবারে মূর্খ। মাওলার কাছে তার কত দরজা বেশি ছিল, মাওলার দামে তার কত মর্যাদা ছিল, কত আল্লাহু আকবার মর্তবা ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন সাহাবায়ে কেরামরা ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মসজিদের ইমাম আপনি, সেই মসজিদের একজন সুশিক্ষিত উচ্চ বংশের সুন্দর লাহানের মুয়াজ্জিন নিযুক্ত হওয়া দরকার। তখন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সিদ্ধান্ত অনুযায়ী এশার নামাজের পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে জানাইলো, বেলাল, আগামী দিন ফজরে আযান তুমি দিতে পারবা না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যায়, দুই চোখে দিয়া পানি টপ টপ পরে, বলে মাবুদ গো, আরে গোলাম জাদা গোলাম বানাইলা তুমি আমাকে, নিচ্ছ অর্থের দিকে তাও বানাইলা তুমি আমাকে, জবান তোতলা তাও বানাইলা তুমি আমাকে,
শিক্ষার দিক থেকে বকলম তাও তুমি বানাইলা আমাকে। মাবুদ গো সব করলা তুমি, আর তোমার হাবিবের মসজিদের মুয়াজ্জিনের বরকত থেকে মাহরুম হইলাম আমি। এই ব্যথা আমি বেলাল সহ্য করতে পারি না, এই কথা আমি বেলাল সহ্য করতে পারি না। বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু কান্দে, মাওলার রহমতের দরিয়ায় জোশ মারলো। আমার মাওলা ডাক দিয়ে বলে, সূর্য বেলাল আজান না দেওয়া পর্যন্ত উদিত হইতে পারবা না। মুয়াজ্জিন ফজর আজান দিল, সাহাবায়ে কেরামরা খুশিতে মসজিদে আইলো। সময় যায়, অন্ধকার পরিষ্কার হয় না। আল্লাহর হাবিবের চেহারা মোবারক বিবর্ণ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, ভাই জিবরাইল, আল্লাহু আকবার, অন্ধকার কেন পরিষ্কার হয় না? বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মসজিদে আজকে আজান কেন হয় না? বলে, ভাই জিবরাইল, কি বলো? আজকে তো সুন্দর ভাবে আজান হয়েছে। বলে, আপনার এই আজান মাওলার আরশে পৌঁছে নাই। বেলালকে আজ্ঞা আজান দেওয়া। বেলাল আজান না দিলে অন্ধকার পরিষ্কার হবে না। বাবারে, পীর হওয়া সহজ, মুফতি মুহাদ্দিস হওয়া সহজ, মেম্বার চেয়ারম্যান হওয়া সহজ, বড় ধনী হওয়া সহজ, বিভিন্ন ক্ষমতা হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। আমার মাওলার দরবারে পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই। আমার মাওলার দরবারে ধনীগিরি নাই, মেম্বারগিরি নাই, চেয়ারম্যানগিরি নাই। আমার মাওলার দরবারে কোন বংশের পরিচয় নাই, শিক্ষার পরিচয় নাই। আখারে আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, যেই বান্দার বান্দির দিন আমার মাওলার মহব্বতে, আমার মাওলার ভয় ভাঙ্গা চুর চুর হইয়া যাইবে, ওই বান্দা বান্দির আল্লাহু আকবার দেখে আমার মাওলার রহমত গড়াইয়া গড়াইয়া জমা হইয়া যাইবে। আল্লাহর বান্দা, পর্দা আলেম মা বোনেরা, বাবারে কারি উজারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমাদের চরমনায় আসছিল। বাবা বয়ান করতে আছে, বারবার বয়ান ভুলিয়া যায়, বয়ান করতে পারে না। ওই আজহার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘরের ভিতরে দরজা বন্ধ করিয়া বইসা রইছে। তখন হুজুর বলেন, আজহার কই? কলে, হুজুর দেখি না তো। কলে, ওকে নিয়ে আসুন, নাহলে বয়ান শুনতে পারবো না। লোকরা যখন গেল, তখন থেকে দরজা বন্ধ করে ভিতরে বলতেছে, আমাকে কেন জ্বালাইতে আইছো? আমাকে জ্বালাইতে আসছো কেন? আমাকে জ্বালাইতে আসছো কেন? এইটা খালি দরজা বন্ধ করে বলতে আছে। দরজা ভাই করে, হুজুর দরজা বন্ধ করছে, খোলে না। কলে, দরজা ভাঙ্গা নিয়ে আসো। যখন দরজা ভাঙ্গা নিয়ে আসছে, ধরিয়া ভাঙ্গা নিয়ে যখন ফেলাইলো, আরে বয়ানে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, যখন কইয়া আল্লাহর কুতুব টান মারলো, এই জমিনের ভিতরে ঝালঝালা তৈরি হইয়া গেল, জমি থরথর থরথর করে কাঁপা শুরু হইয়া গেল। মানুষ সব পাগলের মতো হইয়া, অনেকে বেহুশ হইয়া পড়িয়া গেল। বাবার এগুলা কিন্তু বোঝবার জিনিস, বোঝাবার জিনিস না। ও দুনিয়া পাগল আমার বাবারা, দুনিয়া চেনছ, এই জন্য দুনিয়ার পাগল হইছ। কোটি টাকা চেনছ, কোটি টাকা কামার জন্য পাগল হইছ। এখনো অনেকে বড় লোকের সন্তানদেরকে দিনদার বানাও না। এখনো সন্তানদের ভিতরে, ঘরের ভিতরে দিন জারি করার চেষ্টা করো না। আরে অনেকে ছেলেকে অফিসার বানাবা, ইংরেজি শিক্ষিত ইংরেজ বানাবা, বিভিন্ন ধরনের পাগল পারা হয়ে গেছো। সন্তানদেরকে আল্লাহওয়ালা বানাইও। যখন দুনিয়ায় থাকবো না,
যখন কবরের পাশে যাইয়া দুই চোখের পানি ফেলাইয়া ডাক দেবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আখারে তখন ওই দোয়া যাইয়া তোমার কবরে পৌঁছতে থাকবে। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছো? কোন দুনিয়ার পরিচয় পাইছো? কোন মেম্বারের পরিচয় পাইছো? কোন চেয়ারম্যানের পরিচয় পাইছো? কোন মুফতি মুহাদ্দিস পীরের পরিচয় পাইছো? কোন ওয়াইজিনের পরিচয় পাইছো? কোন বিভিন্ন সেক্রেটারি সভাপতির পরিচয় পাইছো? সব পরিচয় বাদ দিয়া মাওলার পরিচয় ভিতরে পয়দা করো। মাল্লাহুল মাওলা আলাহুল কুল। যেই বান্দা বান্দি আমার মাওলার জন্য হইয়া যাবে, ওই বান্দা বান্দির জন্য সব কিছু হইয়া যাবে। মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরারে মস্ত। বাবারে দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামার জন্য পাগল, কেউ বা সুন্দর সুন্দর বিল্ডিং উঠানোর জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সেক্রেটারি সভাপতি হওয়ার জন্য পাগল। আর একদল মানুষ দুনিয়ার বিচার করে তারাও কিন্তু একদল পাগল, তারা কিন্তু আমার মাওলার পাগল। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই দুনিয়ার পাগল হয়েছো দুনিয়া সম্পর্কে একটু পরিচয় নাও, তারপর সেই দুনিয়ার পাগল হও। বাবারে যারা দুনিয়ার পাগল হইয়া আমার মাওলার হুকুম ঠিক মতো মানতে পারো না, দলের পাগল হইয়া ঠিক মতো মাওলার দল মানতে পারো না, নেতা নেত্রী পাগল হইয়া আল্লাহর রসুলকে নেতা মানতে পারো না, আমি সেই পাগল বাবাদেরকে বলবো, বাবা সব ধোঁকা আর ফাঁকি, সব ফাঁকি, সব কিন্তু একেবারে ফাঁকি। যারা দুনিয়ার পাগল হয়েছে একটু মাঝে মধ্যে একটু মোরাকাবা করো। যেদিন তোমার আমার ভিতর থেকে রুটা বের হইয়া যাবে, এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে, মাথার মধ্যে একটা বান দিবে, মাজার মধ্যে একটা বান দিবে, পায়ের মধ্যে একটা বান দিয়া ফেলাইয়া রাখবে। কই তোমার দল? কোথায় তোমার নেতা নেত্রী? কোথায় তোমার টাকার গরম? কোথায় তোমার ক্ষমতার গরম? কোথায় তোমার চেয়ারম্যানগিরি? কোথায় তোমার মেম্বারগিরি? সব ফাঁকি আর ফাঁকি। আর যারা নাকি মাওলার পাগল হইবে তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আরে মাওলার পাগলেরা কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় দোজখ, তাদের কোনো খেয়াল থাকবে না। উঠে এমন ভাবে দৌড় মারবে, উঠে বলে আমার মাওলায় কই, আমার মাওলায় কই। মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য অনেক বড় বড় অফিসার, আল্লাহ বড় বড় পদে চাকরি করছিলাম, আল্লাহ আমার অনেক নিচের চাকরিজীবী, আমি তোমার ভয়, তোমার মোহাব্বতের কারণে, জাহান্নামের ভয়, বেহেশতে পাওয়ার আশায় আমি ঘুষ খাই নাই, সুদ খাই নাই, আমি পরের মাল ঠগাই নাই, জুলুম করি নাই, বিভিন্ন ধরনের ক্ষমতার অপব্যবহার করি নাই। মাবুদ গো, অনেক নিচের চাকরিজীবী ঘুষ খাইয়া, সুদ খাইয়া, বিভিন্ন ক্ষমতা প্রয়োগ করিয়া বিভিন্ন ধরনের অন্যায় করছে, অবিচার করছে। মাবুদ গো, কত টিটকারি, এমনকি স্ত্রীর থেকেও শুনছি। তুমি কেমন বেটা, তুমি বড় উপরে অফিসার,
তুমি তো ঠিক মতো সংসার পরিচালনা করতে তোমার কষ্ট হয়, আর তোমার অনেক নিচের চাকরিজীবী তারা কত সুন্দর বিল্ডিং তৈরি করলো, কত সুন্দর শান শওকতের কোনো অভাব নাই। মাবুদ গো, এমনকি বিবির টিটকারি পর্যন্ত শুনছি তোমাকে পাওয়ার জন্য। মাবুদ গো, অনেক যুবক বাবারা অল্প বয়সে দাড়ি রাখছে, বলবে মাবুদ গো আমার কত বয়সের ছেলেরা মাবুদ গো দাড়ি কামাইয়া পুডের হইয়া কত মেয়েদের সঙ্গে আড্ডা মারছে, কত গান বাজনার ভিতরে লিপ্ত রয়েছে, কত ধরনের নফসের খোরাকির ভিতরে লিপ্ত রয়েছে। মাবুদ গো, আমি দাড়ি রাখছি, তোমার নবী বেজার হইয়া যাবে, আমার নবীকে বাজার করা যাবে না, আল্লাহ হাবিবের সিনেমাকে ডাক দেওয়া যাবে না, এই জন্য আমি অল্প বয়সে দাঁড়িয়ে রাখছি। কই তোমাকে একটু দেখতে চাই। বাবারে, এরকম ভাবে কত ধরনের কথা বলতে থাকবে আমার মাওলা। আল্লাহু আকবার। যখন বান্দাবান্দি কিয়ামতের ময়দানে উঠে দৌড় মারবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা ফি লাইলাতিল বদরে, আমার মাওলা বান্দাবান্দির সামনে হাজির হয়ে যাবে। এরকম নাকি পূর্ণিমার চন্দ্র আকাশের মধ্যে উঠলে যেরকম দেখতে কোনো বিড়াবিড়ি লাগে না, আমার মাওলা বান্দা বান্দার সামনে এরকম ভাবে হাজির হয়ে যাবে। বান্দা বান্দি আমার মাওলাকে দেখতে ভিড়া ভিড়ি লাগবে না। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মধ্যে মুরাকাবা করো, চিন্তা করো, তুমি আর আমি কেউ কিন্তু ইচ্ছা করে দুনিয়া আসতে পারি নাই, আর সে আমার মাওলার ইচ্ছায়, আসিও মাওলার ইচ্ছায়, রওনাও করা লাগবে মাওলার ইচ্ছায়। এই অল্প কয়েকদিনের দুনিয়া, আহারে যেই দুনিয়ার পিছনে পড়লে আখেরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস হবে, বাবারে সেই দুনিয়ার পিছনে পড়িয়া নগদ আনন্দ ফুর্তি পাইয়া মনের একটু শান্তি জোগানোর জন্য, নফসের ফুলানির জন্য আমাকে মানুষ এত বড় ধনী বলে, আমি এত হাজার কোটি টাকার মালিক, আমি অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান, আমাকে এরকম ভাবে স্লোগান দিয়ে স্টেজে উঠায়, আমি অমুক প্রিন্সিপাল, আমি অমুক পীর। এই নফসের খোরাকি এইটা যোগাইলে কোনো লাভ নাই। এইটাকে এক শ্রেণীর দুনিয়ার পাগল দেখবা, পাগল বসে বসে অনেক সময় হাসে, অনেক সময় কান্দে, অনেক সময় দেখবা কত সুন্দর সুন্দর কথা বলে, মনে হয় যেন সেই দুনিয়ার রাজা। এই দুনিয়া তুমিও একটা পাগল, কারণ এই দুনিয়ার পাগলামি কিচ্ছু না, সম্পূর্ণ ফাঁকি, অস্থায়ী ক্ষণস্থায়ী জিনিস। এ দেখতে না দেখতে শেষ হয়ে যায়। আমৃত্যুকে ভিতর থেকে দূর করো বাবার, অন্তরের রোগগুলা দূর করো। দুনিয়া আমাদেরকে মাওলা পাঠাইছে তার পরিচয় লাভ করার জন্য, আমার মাওলার পরিচয় হাসিল করো, তারপর কবরে রওনা করো। কারণ বাবারে, এই দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই রে বাবা, একবার যদি কেউ দুনিয়া থেকে রওনা করিয়া কবরে রাজাই চলিয়া যায়, আর দ্বিতীয়বার কিন্তু ফেরত আসা যায় না। এই মাওলার পরিচয় পাওয়ার জন্যই চরমনের ময়দান, এই ময়দান আল্লাহর কুতুবেরা মাওলার পরিচয় দেওয়ার জন্যই বাবা তোমাদেরকে কষ্ট দিয়ে ডাকছে, বাবা আসো আসো, চরমনের ময়দানে মাওলার পরিচয় নিয়ে বাড়িতে ফেরত যাও। এই জন্য আমার ভাইদেরকে বলবো, দোকানপাটে বিভিন্ন আড্ডার মধ্যে, বিভিন্ন বাবারে বিভিন্ন ঘোরাফেরার মধ্যে শয়তানের সময় না কাটাইয়া বাবারে সব সময় ময়দানে থাকার চেষ্টা করো। এখানে অনেক আল্লাহ ওয়ালারা আছে বাবারে, যাদের সঙ্গে যদি উঠা বসা করতে পারো, কারণ আগুন জ্বালাইলে পাশ থেকে আগুনের একটা ধাপ লাগে, বরফের পাশে বসলে একটা ঠান্ডা ভাব শরীরের মধ্যে আসে। এখানে আল্লাহর ফজলে হাজার হাজার আল্লাহ ওয়ালারা আছে, যাদের পাশে যদি বসতে পারো, তাদের সোহবাতে যদি থাকতে পারো, আল্লাহর ফজল ও করমে কোন সময় কখন কোন আল্লাহর খাস বান্দার নজর তোমার দিকে পড়িয়া যায়, এটা তো বাবা তো জানা নাই রে বাবা। আর যেখানে আল্লাহর বান্দারা থাকে, সবসময় মাওলার রহমতের নজরও সেখানে থাকে। কুমির বাচ্চাদের, কুমির কিন্তু বাচ্চার দিকে তাকাইয়া থাকে, ডিম দেয় ডিমের দিকে তাকাইয়া থাকে। আহারে আল্লাহ, যারা নাকি মাওলাকে পাওয়ার জন্য চরমরায় আসছো,
আমার মাওলার রহমত নিশ্চয়ই আমাদের দিকে আছে। মাওলার রহমতের নজরে তাকিয়ে রয়েছে। কোন সময় কখন আমার মাওলার রহমত তোমার আমার উপরে আইসা যায়, এবারে আমাদের দিলটা যদি আল্লাহমুখী হইয়া যায়, আল্লাহর বদলে জীবনের পুরা জিন্দেগি পরিবর্তন আল্লাহর ফসল আইসা যাইবে। এই জন্যই বাবারে আমার মাওলার পরিচয় লাভ করতে হইলে বাবারে বেশি বেশি আমার মাওলার জিকির করা লাগবে। বুঝে আসুক বা না আসুক, মজা লাগুক বা না লাগুক, রোগ হইলে ঔষধ খাইতে ভালো লাগে না, তিতা লাগে, তারপরে জোর করে খাওয়া লাগবে। কারণ রোগ ভালো হওয়ার জন্য ঔষধ না খাইলে রোগ ভালো হওয়ার আশা করা যায় না। মাওলার পরিচয় যদি নিতে হয়, মাওলার মুহাব্বা যদি কলবে জমাইতে হয়, মাওলাকে নিয়ে বেশি বেশি বসা লাগবে, মাওলার নাম বেশি 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 জিকির করা লাগবে। মাওলার নাম জিকির করতে 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 এক সময় দেখবা আল্লাহর ফজল ও করমে ওই নামটাই তোমার আমার কাছে ভালো লাগতে থাকবে। এই জন্য বেশি বেশি খেয়াল সহকারে মাওলার জিকির করবা। অনেকে দেখা যায় জিকির তেমন কোনো গুরুত্বই দেয় না। খবরদার বাবার, এই তরিকার 5টা ঔষধের ভিতরে মূল ঔষধ হইল 2 বেলা আমার মাওলার জিকির করা লাগবে। এখন খেয়াল সহকারে একটু মাওলার জিকির বেশি বেশি করো, আর মাওলার কাছে দেলে দেলে কান্দো, মাবুদ গো কত গুনার তো আর শেষ নাই, পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে মাবুদ গো, না পরিমাণের তো কোনো শেষ নাই। যখন চরমনের জমিনে নিয়ে আসছো, তোমার পরিচয় না দিয়া, তোমার মোহাব্বত ভিতরে না বসাইয়া এখান থেকে ফেরত দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ।